নমস্কার বন্ধুরা, সন্তুষ্ট মন চ্যানেলে আমি মোনালিসা আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। সকাল থেকেই আজ খুব বৃষ্টি হচ্ছে, একবার বৃষ্টি একবার রোদ এই হচ্ছে। আর এরই মধ্যে সব পুজো আচ্ছারা, আজ শুক্রবার সন্তোষী মার পুজো ছিল, সেইগুলো জোগাড় করে দিয়ে আমার শাশুড়ি মা পুজো করছেন আর আমি এদিকে খাবারের জোগাড় করছি। দুপুরের রান্না বসিয়ে দিয়েছি। এদিকে আমি ছোলা দিয়ে কুমড়ো তরকারি, তারপর কুমড়ো শাক, ঝিঙে আলু বড়ি দিয়ে পোস্ত আর বিউলির ডাল সব রান্না করেছি। তো আজ একটা সুন্দর বিষয় নিয়ে আমি কথা বলবো। সেটা হচ্ছে, আমাদের মনে সবসময় একটা জিনিস চলতে থাকে, ইনসিডেন্ট কোনো ঘটনা যদি কোনো জীবনে ঘটে থাকে, সেটা নিয়ে যখন সেটা ভালো ভালো হোক বা খারাপ হোক, খারাপটাই বেশিরভাগ আমাদের মনে দাগ কেটে রাখে। সেই ঘটনাটা পরে যখন আমরা একান্তে বসে অ্যানালিসিস করি, তখন দেখি হয়তো কারোরই সামনের জন বা নিজের কারোরই কোনো দোষ থাকে না। একটা হিট অফ দ্য মোমেন্টে কোনো রকম বচসা ঝগড়া হয়ে গিয়ে থাকে এবং তারপর মনে হয় কেন এটা বললাম বা কেন এটা করলাম। সব সময়তে হয়তো মুখে প্রকাশ করি না, সামনের মানুষকে বলি না, কিন্তু নিজের শ্রদ্ধায় এটা হয় যেটা না বললে বা না করলেই হতো, কিন্তু বেফাস আমরা করে ফেলি, বলে ফেলি। এরপর এইটাকে নিয়ে মনের মধ্যে সবসময় একটা দ্বন্দ্ব চলতে থাকে। এই পরিস্থিতিতে স্বাভাবিক হতে জীবনে আমি একটা জিনিস দেখেছি, সবসময় টাইম দরকার। একটা টাইমের পর আস্তে আস্তে যেমন ঘোলা জল থিত হয়, তারপর ওপরে পরিষ্কার জলের লেয়ার দেখা যায়, ঠিক তেমনই যে কোনো সম্পর্কে যদি কোনো খারাপ সময় গিয়ে থাকে, তাহলে একটু সেটাকে সময় দিতে হয়, তারপরেই সেটা কিন্তু খুব সুন্দরভাবে আবার আগের মতো হয়ে যায়। মনে মনে হয় যে কবে আগের মতো হয়তো স্বাভাবিক হবে সব কিছু, কিন্তু একটু যদি ধৈর্য ধরে আমরা টাইম দিই, তাহলে কিন্তু সেগুলো আবার আগের মতো একই রকম হয়ে যায়। প্রতিনিয়তই আমাদের সাথে কিছু না কিছু ঘটতে থাকে। আমরা এইগুলোকে কেউ গুরুত্ব দিই বা দিই না, বা কেউ মানি বা মানি না, কিন্তু এটা যদি আমরা একটুখানি পরখ করে দেখি, তাহলে দেখব সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে গেছে। খারাপ টাইম যখন যায় তখন খালি মনে হয় উফ, কবে কতক্ষণেই সময়টা পেরোবে রে বাবা। কিন্তু যখন বেরোবার তখন তো বেরোবেই, আমাদের খালি ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এটাই বলা ছিল আজকে। তো যাই হোক, এই করতে করতে আমার কুমড়ো শাক চাপিয়ে দিয়েছি, এদিকে বিউলির ডালে সাঁতলানোও হচ্ছে। সব ভিডিও ক্লিপ সেরকমভাবে নিতে পারি না আমি, ওই জন্য ফটো দিয়ে করি, কারণ বারবার ত্রিদেবকে ধরতে হয়, দৌড়ে চলে আসে, ছোটাছুটি করে, ওকেও দেখতে হয়, সেই জন্য ফটো নিয়েই আমি কাজ চালাচ্ছি এখন আপাতত। আর আজকে আমি ত্রিদেবের সবজিটাও আপনাদের সাথে শেয়ার করেছি। ও তো সব সবজি দিয়ে ঝোল খায়, তো ঘি দিয়ে ওর সবজিটাকে বানিয়ে নিচ্ছি। এই ফটো ক্লিপগুলো দিয়েছি, বিভিন্ন রকম সবজি দিয়ে ও ঝোল খায়। তো এই হচ্ছে ব্যাপার। আর বৃষ্টি বারবার আসছে, বারবার ছাদে যেতে হচ্ছে, কাপড় তোলো, এইসব হচ্ছে খালি সকাল থেকে। বারবার রোদ উঠছে আর বৃষ্টি এই মধ্যে দিয়েই চলছে। যাই হোক, আপনাদের সাথে ছোট ছোট এরকম মনের বিভিন্ন স্তরের কী কী হয় অনুভূতি, সেগুলোর গল্প আমি, সেগুলো ছোট ছোট অনুভূতিগুলো আমি শেয়ার করব। জীবনে ওঠা পড়া লেগেই থাকে, তার মধ্যেও আমাদেরকে ভালো থাকতে হয়। আর ভালো থাকার জন্য সবসময় আমাদেরকে মেডিটেশন করতে হয়। আমি তো রোজ করি, আপনারাও করুন যারা দেখছেন এই ভিডিওগুলো। মেডিটেশন আমাদের মন শান্ত করতে, আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে এবং সঠিক জায়গায় সঠিকভাবে অ্যাকশান আমরা যে করি সেগুলো করতে সাহায্য করে। তো খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসছি, ততক্ষণের জন্য টাটা। পুরো ভিডিওটা